হ্যালো গাইস, ওয়েলকাম টু নিভাদাস কিচেন। গোয়ালদা চিংড়ির কষা রেসিপিটা দেখার জন্য তোমরা সবাই রেডি হয়ে নাও। যারা আমার চ্যানেলে নতুন আছো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক অ্যান্ড শেয়ার করে দিও। তোমরা ফার্স্ট টু লাস্ট রেসিপিটা দেখার জন্য আমার সাথে রেডি হয়ে যাও। গলদা চিংড়ি, এই গলদা চিংড়ি দিয়ে একটি দারুণ রেসিপি বানাবো। তোমরা দেখতে থাকো আমি কিভাবে গলদা চিংড়ি দিয়ে রেসিপিটা বানাই। আমার রান্নাটা কিন্তু একেবারে টোটালি অন্যরকম, কারো রান্নার সাথে কিন্তু আমার রান্নাটা মিলে না। আমি রান্নাবাড়ি একদম আলাদা ধরনের করি, ওর জন্য আমার রান্নাটা খেতেও আলাদা আলাদা টেস্ট। তো এখন আমি গলদা চিংড়িটাকে ভালো করে চুলে সব কিছু রেডি করে নেব। বন্ধুরা, গলদা চিংড়িটাকে ভালো করে ছুলে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। তাতে তেল দিয়ে তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার মাছগুলো ভেজে তুলে নিব। মাছগুলো ব্রাউন কালার করে ভালো করে ভেজে নেব। চিংড়ির সাথে যে মশলাটা লাগবে সেটা এখন বেটে নিব। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি, তারপর কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা লঙ্কাটা থাকে সেটা দিয়েছি, আর এক টুকরো আদা দিয়েছি। এবারে শিলপাটা খুব ভালো করে বেটে নিব। মাছটা ভাজতে ভাজতে মশলাটা বাটা হয়ে গেল। মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। মাছ ভাজা তেলে ফোড়ন দিয়ে দিচ্ছে কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা একটু ভেজে নিব। ফোড়নটা ভেজে নিয়েছি, এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আধা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি আধা চামচ ধনে গুঁড়ো। এবার মশলাটাকে কষিয়ে নিব। মাছগুলো দিয়ে দিচ্ছি। তোমরা সেম আমার মতো প্রসিজার কমপ্লিট রান্নাটা দেখে এমন করে গোয়ালদা চিংড়ি বানিয়ে খেয়ে দেখো তো একবার। হাত চেটে চেটে তো খাবেই, আর আমার কথা তো মনেই পড়বে। কেমন লাগে বন্ধুরা, সুন্দর সুন্দর করে কমেন্ট করে আমাকে জানাবে। আমি যেন তোমাদের উৎসাহ পেয়ে আরও যেন নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসতে পারে। তোমরা যদি ভালো ভালো কমেন্ট করো তাহলে সে কাজ করে মজা। সুন্দর সুন্দর যখন কমেন্ট করবে তখন তো আগ্রহটা বেড়ে যাবে। এবার দিয়ে দিব কয়েক কোয়া গোটা রসুন, ভালো একটা স্মেল বের হবে। এবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা চেরা। একদম ব্রাউন কালার করে মশলা দিয়ে চিংড়িটাকে কষিয়ে নেব। যত ভালো মতো কষানো হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তোমরা এমন কাঁচা কাঁচা গোটা রসুন কয়েক কোয়া দিয়ে দিবে, খেয়ে দেখো তো। কষানোটা মোটামুটি হয়ে আসলো, মশলার থেকে সব তেলগুলো বেরিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। এবার আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো একদম লাল করে কি সুন্দর কষিয়ে নিলাম মাছটাকে মশলা দিয়ে। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটু জল। একটু মাখা মাখা করে নামাবো, একটু জল দিয়ে দিলাম। একটু মাখা মাখা থাকলে ভাতের সাথে খেতে কিন্তু বেশ লাগবে। জলটা এবার ভালো মতো ফুটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। বন্ধুদের মনে প্রশ্ন আসতে পারে যে নুনটা কেন পরে দিই। মশলা দেওয়ার পরে যদি নুনটা দিই তাহলে মশলাটা যখন কষাতে থাকি গায়ের মধ্যে ছিটে আসে, গা একদম জ্বলে পুড়ে যায়। তার জন্য নুনটা ঝোল দেওয়ার পরে তারপর দিই। যারা মিষ্টি মিষ্টি ঝোল খেতে ভালোবাসে একটু চিনি দিয়ে দিতে পারবে, কিন্তু আমি চিনি অ্যাড করব না, কারণ আমার তো ডায়াবেটিস আছে, চিনি খেতে পারবো না। চিনি দিলে আরও টেস্টটা বেড়ে যেত। দেখতে পাচ্ছ বন্ধুরা কালারটা কি হয়েছে, কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে রেসিপিটা খেতে কেমন হবে।
গলদা চিংড়ির কারিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে সুন্দর করে জানাবে, সাথে সাথে একটি লাভ দিয়ে যাবে। আজকের মতো এখানে রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।